আমাদের স্কুলের পেছনের দিকের বাথরুমটা সবসময় অদ্ভুত ছিল। পরিষ্কার করার লোক থাকলেও একটা ঘর সবসময় বন্ধ থাকতো। একদিন পরীক্ষা শেষে আমি একা ছিলাম, স্কুল প্রায় ফাঁকা। আমি বাথরুমে যাব, ভেতরে ঢুকতে প্রথমেই একটা জিনিস খেয়াল করলাম, একটা অদ্ভুত গন্ধ। ভেজা দেওয়াল, পুরনো সাবানের গন্ধের সাথে কেমন যেন একটা পচা কিছু। বাথরুম থেকে বেরোনোর সময় আমার চোখ গেল ঠিক এক কোণায়, একটা ঘরের দরজা আধ খোলা। আমি আগে কখনো এই দরজাটাকে খোলা দেখিনি, একটু কৌতূহল হলো। আমি আস্তে করে দরজাটা ঠেলে দিলাম, ভেতরটা পুরো অন্ধকার। হঠাৎ আমার পায়ের নিচে কিছু একটাতে পা পড়লো। আমি নিচে তাকিয়ে যা দেখলাম, আমার বুক ধুক করে উঠলো। মেঝেতে এক গুচ্ছ কাটা চুল, লম্বা মেয়েদেরই চুল, একদম যেন কারোর মাথা থেকে কেটে ফেলা হয়েছে। আমি পিছিয়ে এলাম, কিন্তু ঠিক তখনই পেছন থেকে টুপটাপ জল পড়ার শব্দ বন্ধ হয়ে গেল। পুরো বাথরুম নিস্তব্ধ। আমি আয়নার দিকে তাকালাম, আর তখনই দেখলাম আমার পেছনে কেউ নেই। কিন্তু আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, স্কুল ইউনিফর্ম পরা, চুল ভেজা, মুখটা নিচু। আমি ঘাড় ঘোরাতে যাবো, ঠিক তখনই আয়নায় মেয়েটা খুব আস্তে মুখ তুললো, আর চোখ দুটো একদম ফাঁকা, আর ঠোঁটটা নড়লো। শোনো, তুমি কি আমার চুল দেখেছো?